السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد من النصير من النصير. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. প্রশংসা মাত্রই সেই মহান পাক রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি দ্বীনি মজলিসে, দ্বীনি বৈঠকে বসার তৌফিক বা সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের ছোট্ট করে প্রশংসা জ্ঞাপন করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অক্লান্ত প্রচেষ্টা দ্বারা আজ আমরা দিন ইসলাম খুব সহজভাবে পালন করতে পারছি। সেই নবীর ওপর শত শত কোটি কোটি দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, মাগরিব পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত খুব সংক্ষিপ্ত আকারে তেলাওয়াতে কালাম পাক শোনার পরে পরে আমরা খুব সংক্ষিপ্ত আকারে দ্বীনি মজলিসের যে গুরুত্ব বা দ্বীনি মজলিসে বসার যে ফজিলত, সেটা খুব সংক্ষিপ্ত আকারে শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ধরনের মজলিসে, এই ধরনের বৈঠকে আরো বেশি বেশি করে বসার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন আমরা জানি। সেই উদ্দেশ্য সকলেই জানি, কোন উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু সেই উদ্দেশ্যের পথে হাঁটতে হলে, সেই উদ্দেশ্যের পথে চলতে হলে আমাদের জন্য করণীয় কি? আমাদের মধ্যে অনেকেই এমন ধরনের বিশ্বাস বা আকীদা রেখে থাকি যে মনে করি যে কোনো না কোনো রকম ভাবে দ্বীনের খিদমত করলেই জান্নাত কামনা করে ফেলি। দ্বীনের খিদমত প্রকৃত অর্থে কাকে বলে এটা আমরা বুঝতে পারি না। দ্বীনের খিদমত প্রকৃত অর্থে কাকে বলে আমরা বুঝতে পারিনি, এখনো পর্যন্ত বুঝে উঠতে পারিনি যে দ্বীনের খিদমত কোনটা। দ্বীনের খিদমত কোনটা এটা আমরা বুঝে উঠতে পারিনি। কেমন ভাবে? যে কোনো ধরনের কাজ যেটা নিজের মন গড়া, যেটা নিজের মন গড়া, নিজের মতো করে তৈরি করা, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির সাথে কোন রকম পদ্ধতি তার দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, কিন্তু সেটা করে, সেটা পালন করে আমরা মনে করছি হয়তো দ্বীনের খিদমত করছি, কোনো দ্বীনের কাজ করছি। কিন্তু এই ভ্রান্ত ধারণা, এই ভুল ধারণার মধ্যে যদি ডুবে থেকে আমি যত বড়ই দ্বীনের খিদমত করি না কেন, সেটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রান্টেড হবে না। কেন? আমরা দেখছি যে আমাদের হুগলি জেলায় কি হবে, একটা বিশ্ব ইজতেমা হবে। সেখানে যারা উপস্থিত হচ্ছেন প্রত্যেক জুমাতে আপনি দেখতে পাবেন, প্রত্যেক জুমাতে 50 কিলোমিটার, 60 কিলোমিটার কিংবা 90 কিলোমিটার দূর থেকে বাইক ড্রাইভিং করে আসছে। সে কেন আসছে? ভাবছে সেখানে গিয়ে যদি একটা জুমা পড়া যায়, তাহলে দুয়ায় শরীক হওয়া যায়, তাহলে আমার জন্য বিরাট কিছু হয়ে যাবে, আমার জীবন হয়তো সেখান থেকে পরিবর্তন হয়ে যাবে। বা সেই ধরনের ইজতেমাতে যদি কোনো রকম সহযোগিতা করা যায়, সেটা অর্থ দিয়ে হোক, সম্পদ দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, বা বুদ্ধি দিয়ে হোক, বা আরো কিছু দিয়ে হোক, খিদমত করতে পারলেই, সহযোগিতা করতে পারলেই আমি সাকসেস, এই ধরনের বিশ্বাস আমরা অনেকেই রেখে সেই জায়গাতেও যাচ্ছি।
সেই জায়গাতে গিয়ে খিদমত করে আসছি। কিন্তু পূর্বেই বললাম যে দ্বীনি খিদমত, প্রকৃত অর্থে দ্বীনি খিদমত করাটা কোনো কৃতিত্ব নয়, বড় এটা সৌভাগ্য। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পদ্ধতির দ্বীন প্রচারের সঠিক পদ্ধতি তাদেরকে দিয়েই খিদমত নেবেন যারা ইমানের প্রকৃত ইমানের স্বাদ আস্বাদন করতে পেরেছে, প্রকৃত পক্ষেই মুত্তাকি হতে পেরেছে, প্রকৃত পক্ষেই কোরআন এবং হাদিসের নির্যাসটা বুঝতে পেরেছে, প্রকৃত পক্ষে ইসলামের নামে যে বিভিন্ন রকম প্রতারণা চলছে, ইসলামের নামে আজ বিভিন্ন রকম যে ধোঁকাবাজি চলছে, ভুল ইসলাম মনে করে অনেকেই সেটা ইসলাম পালন করছে, কিন্তু সেটা নয়, সেটা প্রকৃতপক্ষে ইসলাম নয়। সেই কিছু থেকে মুক্ত থেকে যারা প্রকৃত পক্ষেই দ্বীনের খিদমত করছে, প্রকৃত পক্ষেই এরা কিন্তু দ্বীনের খাদেম বলা যেতে পারে। ছোট একটা মজলিসের যদি সহযোগিতাও করে, আমাদের এই যে মসজিদ ভিত্তিক প্রোগ্রামগুলো হয়, এই মসজিদ ভিত্তিক প্রোগ্রামগুলোতেও যারা সহযোগিতা করছে, শ্রম দিয়ে করছে, অর্থ দিয়ে করছে, বা নিজের বুদ্ধি দিয়েও করছে, বা আয়োজনের ক্ষেত্রে কিছুটা হলেও হাত লাগাচ্ছে, প্রকৃত পক্ষেই কিন্তু সে লাভবান। কেন? দ্বীনের খিদমতের যে ক্যাটাগরিগুলো রয়েছে, মানে দ্বীনের খিদমতের যে ক্যাটাগরিগুলো রয়েছে, তার মধ্যে একটি ক্যাটাগরি কি? একটি ক্যাটাগরি শ্রম দিয়ে খিদমত করা। দ্বীনি যে কোনো ধরনের দ্বীনি কাজে, যে কোনো ধরনের বলাটা ভুল হবে, সহিহ সুন্নাহ মোতাবেক দ্বীনি কোনো কাজ যদি হয়, দাওয়াতি কোনো কাজ যদি হয়, যেই দাওয়াতি কাজে, যেই দ্বীনি মাজলিসে, যেই জালসাতে, যেই প্রোগ্রামে কোন ধরনের বিদআত নেই, কোন ধরনের শিরকের মিশ্রণ নেই, কোন ধরনের অনইসলামিক কালচার নেই, সেই সহিহ সুন্নাহ অনুযায়ী যে দ্বীন, সেই দ্বীনকে মেনে যারা প্রচার এবং প্রসারের উদ্দেশ্যে সেই ধরনের প্রোগ্রামের আয়োজন করে, সেই ধরনের প্রোগ্রামের ব্যবস্থাপনা করে, এবং সেই ধরনের প্রোগ্রামগুলোতেও যারা এসে বসে, সময় ব্যয় করে আসে, বাড়ি থেকে নিয়ে সেই জায়গার দূরত্ব অনেকটাই, কারো 10 কিলোমিটার, কারো 20 কিলোমিটার, কারো 30 কিলোমিটার, এত দূর পর্যন্ত সফর করে যারা আসে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদেরকে কি করবেন? প্রতিদান দেবেন, অবশ্যই তাদেরকে প্রতিদান দেবেন। কেন? এই শ্রম আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না, বরং এই শ্রমকে ফেলে দেবেন না, বরং এই শ্রমের আল্লাহ রাব্বুল আলামিন একটা পুরস্কার কিয়ামতের দিন দেবেন। দ্বীনের অনেক ধরনের খিদমত করা যায়। দ্বীনের খিদমতের যদি কথা বলতে হয়, দ্বীনের খিদমতের যদি কথা বলতে হয়, তাহলে সাহাবাদের থেকে উত্তম আর খিদমত কে করতে পেরেছে দ্বীনের? সাহাবাগণ যেইভাবে দ্বীনের খিদমত করেছে, যেইভাবে দ্বীনকে শক্ত রেখে রাখার জন্য, তাওহীদের পতাকাকে উত্তোলন করে রাখার জন্য যেইভাবে মেহনত করেছেন, যেইভাবে কষ্ট করেছেন, এরকম হয়তো আমরা মেহনত তাদের মতো করতে পারবো না, কিন্তু তাদেরকেই সামনে রেখে, তাদের নমুনাকে সামনে রেখে আমরা তাদের মতো করেই কিছুটা হলেও, আমাদের তো তাদের মতো ঈমান নেই, হয়তো আমাদের ঈমানের লেভেল অনেকটাই নগণ্য মানের ঈমান, তাকওয়ার লেভেল অনেকটা নগণ্য মানের মানে তাকওয়া, তারপরেও আমরা আমাদের জায়গা থেকে নিজের ঈমানের দিকে লক্ষ্য রেখে নিজের ঈমান বৃদ্ধি করার জন্য আমরা বেশি বেশি করে এই ধরনের দ্বীনি মজলিস গঠন করার চেষ্টায় থাকব, এবং এই ধরনের দ্বীনি মজলিসে বসার চেষ্টাতেও থাকব। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের যদি ইতিহাস লক্ষ্য করি, তাহলে খুব সহজে একটা ছোট্ট নমুনা যদি তুলে ধরি, খুব সহজেই বিষয়টা অনুভব করতে পারবেন যে দ্বীনের খিদমতের ক্ষেত্রে সাহাবাগণ কিভাবে শ্রম দিতেন, কিভাবে সহযোগিতা করতেন, কিভাবে তারা কিছুটা হলেও, যার অর্থ নেই, শরীরকে খাটিয়ে শ্রম দিয়ে কিভাবে মেহনত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে একদা মসজিদে নববী নির্মাণ প্রকল্প চলছে, মানে মসজিদ নির্মাণ প্রকল্প চলছে মসজিদে নববী। তো সেই অবস্থাতে কি হচ্ছে, আমরা সাহাবাগণ কি করছি, আমরা সাহাবাগণ একটি একটি করে ইট বলছি মসজিদের জন্য। কেন? মসজিদ নির্মাণ হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ,
যে ব্যক্তি মসজিদ আল্লাহর ওয়াস্তে নির্মাণ করবে দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার কি করবে, একটি ঘর বানিয়ে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত বড় পুরস্কারের কথা মাথায় রেখে সাহাবাগণ কি করছেন, মসজিদে নববীর নির্মাণ প্রকল্প চলছে, এই অবস্থায় একটা একটা করে ইট তারা বইছে, হাতে 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 করে নিয়ে একটা একটা করে ইট বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন যে প্রত্যেকটি সাহাবা বা প্রত্যেকটি সাহাবে একটি একটি করে ইট বলছে, কিন্তু একজন সাহাবা যিনি দুটি করে ইট বলছে, দুটি করে ইট বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করছেন, তাদের কৃতিত্ব বা তাদের নমুনা একটা ছোট্ট পেশ করলাম, এ থেকে আমরা কি অনুভব করতে পারছি যে দ্বীনের সহযোগিতার ক্ষেত্রে, দ্বীন তৌহিদের ঝান্ডা উত্তোলনের ক্ষেত্রে তারা কতটুকু কষ্ট করেছেন। যেখানে যতটুকু প্রয়োজন ছিল নিজের সাধ্য অনুযায়ী পুরোপুরি শ্রম, পুরোপুরি মেহনত তারা দিয়ে দিয়েছেন। কিন্তু আমরা বড় দুঃখ লাগে যে ঘরের দুয়ারে প্রোগ্রাম হয় কিন্তু বাড়ি থেকে নিয়ে মসজিদ পর্যন্ত আমরা আসতে পারি না। বড় কষ্টকর একটা বিষয়। কোরআন ও হাদিস সকলের এক। কোরআন হাদিস আবার কারো আলাদা আলাদা আছে নাকি? কোরআন এক, সই হাদিস সকলের জন্য। উম্মতে মুহাম্মাদি একটি, পুরো উম্মতে মুহাম্মাদির জন্য সই হাদিস এবং কোরআন। কিন্তু সেই কোরআন শোনার জন্যই, সেই কোরআন এবং হাদিস শোনার জন্যই যদি আমি আমার মনে আক্রোশ সৃষ্টি করি, আমার মনে যদি ভেদাভেদ সৃষ্টি করি, যদি আমি এটা মনে বিশ্বাস রাখি তাদের কোরআন আলাদা, তাদের আলোচনা আলাদা, তাদের হাদিস আলাদা, তাদের দ্বীন হয়তো আলাদা, তাহলে আমি এখনো ভ্রান্ত বিশ্বাসের মধ্যে জড়িয়ে রয়েছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দ্বীন মানার ক্ষেত্রে, দ্বীনের খিদমত করার ক্ষেত্রে অর্থ দিয়ে যেইভাবে তারা ব্যয় করত, অর্থ দিয়ে যেইভাবে দ্বীনের খিদমত করত, সেটাও আমাদের সাহাবাগণ একটা নমুনা। সাহাবাগণ কষ্ট করে অর্থ দিয়ে দ্বীন পালন, মানে দ্বীনের খিদমত করেছে। কেমন ভাবে? সাহাবাগণদের যদি নমুনা দেখি তাহলে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঘটনা আমাদের মনে পড়ে যায়। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে দ্বীনের প্রতি উদারতা দেখিয়ে নিজের সম্পদকে সম্পদ মনে করেনি, নিজের ব্যাংক ব্যালেন্সকে প্রপার্টি মনে করেনি, দ্বীনের খিদমতের জন্য এগিয়ে এসেছে, নিজের সব থেকে উত্তম বস্তুকে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াস্তে ব্যয় করেছে। কিন্তু আমরা সম্পদের প্রতি এতটাই মহব্বত, আমাদের দুনিয়ার প্রতি এতটাই মহব্বত, সম্পদের প্রতি মহব্বত মানে সে দুনিয়া প্রেমী ব্যক্তি। দুনিয়া প্রেমী যেই ব্যক্তি হবে সেই সম্পদকে বেশি ভালোবেসে ফেলবে, সম্পদকে বৃদ্ধি করার জন্য সে দ্বীনকে নষ্ট করে ফেলবে। ওই ব্যক্তি যে দুনিয়া প্রেমী হবে, আখিরাত প্রেমী নয়, দ্বীন প্রেমী যে হবে না। ইমাম শাফি রাহমাহুল্লাহ খুব গুরুত্বপূর্ণ একটি কথা আমাদেরকে উপদেশ স্বরূপ বলেছেন যে আকালুন নাস, তোমাদের মধ্যে সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি, সব থেকে চালাক ব্যক্তি, সব থেকে বুদ্ধিমান ব্যক্তি কোন ব্যক্তি? মান তারাকা দুনিয়া ক্বাবলা আন তাতরুকাহু। তোমাদের মধ্যে সব থেকে বিচক্ষণ ব্যক্তি ওই ব্যক্তি যে তাকে দুনিয়া ছেড়ে দেওয়ার পূর্বে দুনিয়াকে সে ছাড়তে পারলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুনিয়া ছেড়ে দেওয়ার পূর্বে দুনিয়াকে ছাড়া, এটা বড় কঠিন বিষয়। আজকের বর্তমান অবস্থার উপর লক্ষ্য করে দুনিয়াকে ছেড়ে দেওয়া, দুনিয়া থেকে যাওয়ার পূর্বে, এটা আমাদের ইমানের নগণ্যতার কারণে আমাদের কাছে বড় কঠিন বিষয়। কিন্তু সাহাবাগণদের কাছে, আমাদের সালাফদের কাছে, আমাদের তাবিনদের কাছে এটা কঠিন ছিল না। যারা প্রকৃতপক্ষেই মুত্তাকি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে মুমিন যারা, ঈমানদার যারা, তারা নিজের জীবনের পরিবর্তে, জান্নাতের পরিবর্তে নিজের দুনিয়া কি করেছে? বর্জন করে দিয়েছে, দুনিয়ার মহব্বত ভুলে গেছে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলছেন মান তারাকা দুনিয়া ক্বাবলা আন তাতরুকাহু, তোমাদের মধ্যে সবথেকে চালাক ব্যক্তি, সবথেকে উত্তম ব্যক্তি, সবথেকে বুদ্ধিমান ব্যক্তি ওই ব্যক্তি যে দুনিয়া তাকে ছেড়ে দেওয়ার পূর্বে দুনিয়াকে সে ছাড়তে পারলো। দুনিয়া তো আমাদেরকে একদিন ছেড়েই দেবে, তাই না? দুনিয়া আমাদেরকে রাখবে? কেউ বলতে পারবে যে দুনিয়া আমাকে রাখবে? আমার দাদু, তার আব্বা, তার পূর্বসূরি, যদি তাদের কথা আমি ভাবি, তারা কি দুনিয়াতে আছে? এখন আছে? বা আমি বা থাকবো? কেউ থাকবো না।
তাদের সময় হয়ে গেছে, তারা বিদায় নিয়ে নিয়েছে। আমারও সময় যখন হয়ে যাবে, আমাকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। দুনিয়া আউট অফ এরিয়া আপনাকে অটোমেটিকলি করে দেবে। আপনি যতই দুনিয়াকে ভালোবাসেন না কেন, দুনিয়ার নীতিই এমন হলো যে আপনার আয়ু যখন শেষ হয়ে যাবে, যখন আপনার ভ্যালিডিটি শেষ হয়ে যাবে, আপনার সময়সীমা শেষ হয়ে যাবে, তখনই দুনিয়া আপনাকে বর্জন করে দেবে। দুনিয়াতে আপনাকে রাখবেই না। কোথায় পাঠিয়ে দেবে? দুনিয়া থেকে আউট অফ এরিয়া করে দেবে। দুনিয়ার পরিসীমা থেকে, দুনিয়ার সীমানা থেকে আপনাকে সরিয়ে দেবে। কোথায়? দুনিয়া থেকে বিদায় নেই, আমাকে কোন জায়গায় যেতে হবে? কবরের জগতে, যেটাকে বারজাখী জিন্দেগি বলা হয়। এই বারজাখী জিন্দেগিতে চলে যাব। দুনিয়ার সাথে আর কোনো সম্পর্ক থাকবে না। আমার ভাই, আমার মা, আমার বাবা, আমার পুত্র, আমার কন্যা, আমার স্ত্রী, আমার বোন, যাকেই আমি চাই না কেন, কারোর সাথে কথা বলতে পারবো ইচ্ছা করলেই? পারবো না। কোন রকম সুযোগ থাকবে না। শুধু তাই নয়, আপনার মৃত্যু ঘন্টা হয়ে যাওয়ার পরে পরে আপনার সমস্ত পাওয়ার শেষ হয়ে যাবে। সমস্ত পাওয়ার শেষ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে দুনিয়ার প্রেমে পড়ে, দুনিয়ার লালসাতে পড়ে, দুনিয়ার মহব্বতে পড়ে যদি আমার দিনটা নষ্ট হয়ে যায়, তাহলে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর এই নসিহতটা আমাদের মাথায় রেখে ঘুরতে হবে যে প্রকৃতপক্ষে বুদ্ধিমান যদি আমি হই, প্রকৃতপক্ষে চালাক যদি হই, প্রকৃতপক্ষে আখিরাতের প্রেমী যদি আমি হই, তাহলে দুনিয়া আমাকে ছাড়ার পূর্বে আমি যেন দুনিয়াকে ছাড়তে পারি। তবেই কিন্তু আমি প্রকৃতপক্ষে লাভবান। একটা সময় এমন আসবে আমাদের কাছে, এমন একটা সময়, নির্ধারিত সময়, সেই নির্ধারিত সময় আমরা কেউ জানি না কখন আসবে, কোন সময় আসবে, কতদিন আর আছে। আমাদের প্রশ্ন হাজারও থাকতে পারে, কিন্তু এর উত্তর আমাদের কাছে কারো কাছে নেই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির জন্য কি করেছেন? একটা নির্ধারিত সময় বেঁধে দিয়েছেন। সেই নির্ধারিত সময় যখন অতিবাহিত হয়ে যাবে, অতিক্রম হয়ে যাবে, পেরিয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কি হবে? একটি সেকেন্ড, একটি সামান্য সময় এগিয়েও দেওয়া হবে না, আর পিছিয়েও দেওয়া হবে না। মানে নির্ধারিত সময় যখন আছে, সেই নির্ধারিত সময়ে আমাদেরকে বিদায় নিতেই হবে। বিদায় আমাদেরকে নিতেই হবে, কিচ্ছু করার নেই। আপনি হাজারো হাজারো অজুহাত তখন পেশ করেন না কেন, হাজারো অজুহাত পেশ করেন না কেন, আপনি থাকতে পারবেন না এই দুনিয়াতে। এই জন্য ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর এই উক্তিটা আমাদের মাথায় নিয়ে সবসময় ঘুরতে হবে যে দুনিয়া আমাকে ছাড়ার পূর্বে আমি যেন দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার লালসাকে আমি যেন ত্যাগ করতে পারি, নইলে আমার জন্য বড় কষ্টদায়ক দিন অপেক্ষা করছে। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটি নির্ধারিত সময় আমাদেরকে দিয়েছেন। নির্ধারিত সময়টা দিয়েছেন, কেন দিয়েছেন? এর উত্তর কি? কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাউকে 50 বছর, 60 বছর, 70 বছর এই আয়ু সীমা আমাদেরকে গড় বেঁধে দিয়েছেন? এই আয়ু সীমা আমাদেরকে দুনিয়াতে থেকে আখিরাত অর্জন করে যেতে হবে। দুনিয়াতে থেকে আখিরাতকে অর্জন করে যেতে হবে। এই নির্ধারিত সময় যখন আমাদের শেষ হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজারো বেদনা করি না কেন, কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন কে জাহান্নামীকে, যখন জাহান্নামীকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, যারা জাহান্নামী হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা আর্তনাদ করবে, আর্তনাদ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন নিবেদন তারা করতে থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একবার সুযোগ দেওয়া হোক, একবার জাহান্নাম থেকে তুলে আবার দুনিয়াতে পাঠানো হোক। সামান্য সময়ও যদি হয়, আমাদেরকে জাহান্নাম থেকে তুলে দুনিয়াতে একবার পাঠানোর সুযোগ করে দেওয়া হোক মাত্র। কেন কেন পাঠানোর সুযোগ করা হবে? আমি যে নেক কাজ দুনিয়াতে থাকতে করিনি, আমি 50 বছর, 60 বছর, বর্তমান সময়ে 70 বছর পর্যন্ত আমি আমার হায়াত আমি পেয়েছিলাম, কিন্তু কি করেছি? আমি সেটাকে নষ্ট করেছি, দুনিয়া অর্জনের ক্ষেত্রেই ব্যয় করে দিয়েছি। দিন প্র্যাকটিস করিনি, দিন মানিনি, কোনটা বেঠিক কোনটা সঠিক এটা মানার জন্য একটু সময় ব্যয় করিনি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেন যে যে ফাইদা জা, যখন লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের অন্য জায়গায় বলছেন কি যে যখন রব্বির জিউনি লাআল্লি আমালু সালিহা, যখন কোন বেঈমান কাফের ব্যক্তি, মুনাফিক ব্যক্তির কাছে যখন মৃত্যু আসবে,
তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা একটা রিকোয়েস্ট করবে, আবেদন করবে যে রব্বিরজিউনি লাআল্লি আমালু সালিহা, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরেকবার দুনিয়াতে যাওয়ার সুযোগ দেওয়া হোক। আমি বুঝতে পারিনি যে আমার এত তাড়াতাড়ি ইন্তেকাল হয়ে যাবে, আমার এত তাড়াতাড়ি এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে, আমি এটা কল্পনা করতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরেকবার সুযোগ দেওয়া হোক, রব্বিরজিউনি আমাকে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হোক, লাআল্লি আমালু সালিহা ফীমা তারাকতু। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে যে নেক আমলগুলো দুনিয়ায় থাকাকালীন আমি করতে পারিনি, দুনিয়ায় থাকাকালীন আমি করতে পারিনি, দুনিয়ায় ছেড়ে চলে এসেছি, তো আমাকে আরেকবার সুযোগ দেওয়া হোক। কিন্তু সেই সুযোগ আর আমরা পাবো না, সেই সুযোগ আমরা পাবো না। কিন্তু যদি এখন থেকে নিজের মধ্যে মুহাসাবা না করি, নিজেকে প্রশ্ন না করি, নিজেকে নিয়ে একবার না ভাবি, যদি এটাই ভাবতে ভাবতেই আমার জীবন কেটে গেল, 60 বছরের জীবন, 70 বছরের জীবন, এটা ভাবতে ভাবতেই কেটে গেল যে আমি আমার সন্তানকে 10 বিঘে জমি ক্রয় করে দিয়ে যেতে পারলাম না, আমার সন্তানের জন্য 1 কোটি টাকা ব্যাংকে জমি আমি দিয়ে যেতে পারলাম না, আমার সন্তানের জন্য 1 কিলো সোনা আমি দিয়ে যেতে পারলাম না, এই যদি আমার চিন্তা ভাবনা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই চিন্তা ভাবনার মধ্যেই আমাদেরকে মগ্ন করে রেখে দেবেন। কেন? যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাই, তাহলে আমাদেরকে ভোলার মধ্যেই, ধোঁকাবাজির মধ্যেই রেখে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য সময় থাকতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বিখ্যাত উক্তি যে হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, যে তোমরা নিজের হিসেব দুনিয়াতে থাকাকালীন নিজেই করে নাও, দুনিয়াতে থাকাকালীন নিজের হিসেব তুমি নিজেই করে নাও, তোমার হিসেব কিয়ামতের দিন হওয়ার পূর্বে। আমাদের হিসেব সকলের হিসেব হবে কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামতের দিন যদি একটা সরষের দানা পরিমাণও আমি দুনিয়াতে ভালো কাজ করি, তার প্রতিদান দেওয়া হবে, এবং সরষের দানা পরিমাণ যদি আমি গুনাহের কাজ করি, সেটারও প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদেরকে দেবেন। কিন্তু কিয়ামতের দিন যখন আমাদেরকে দেখানো হবে আমাদের আমলনামা, যদি আমি ঠিকঠাক না আমল করতে পারি, সঠিকভাবে দিনের কাজ না করতে পারি, প্রকৃতপক্ষে কোনটা শিরক কোনটা তাওহীদ এটা চিহ্নিত না করতে পারি, পার্থক্যকরণ না করতে পারি, তাহলে আমাদের জন্য এটা এর থেকে বড় ধোঁকা আর কিছু নেই। সব থেকে বড় আফসোস লাগে, সব থেকে বড় কষ্ট লাগে, মানুষ দিনের নামে ভ্রান্ত কাজ করে, অথচ সেটা দিনের সাথে কোনো দূর থেকে সম্পর্ক নেই। আল্লাহ রসুল করেনি, তাবেঈগণ করেনি, কোন সালাফ থেকে সেটা প্রমাণিত থাকে না, তারপরেও মানুষ সেটাকে দিন মনে করে করে। এটা বড় আফসোসের বিষয়। এই জন্য আমাদেরকে পড়াশোনার প্রয়োজন রয়েছে। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সেই বিখ্যাত কথা কিতাবুল আলিমের মধ্যে তিনি লিখেছেন যে বর্তমান সময়ে দিনের জন্য সময় ব্যয় করা একটা গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। বর্তমান সময়ে দিনের জন্য সময় ব্যয় করা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমাদের জন্য। কেন? ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে দিনের জন্য যদি কেউ সময় না ব্যয় করে, দিনের জন্য সময় ব্যয় করা শুধুমাত্র কোরআন তেলাওয়াত করা নয়। এখানে একটা বিষয় বুঝতে হবে যে আমি কোরআন তেলাওয়াত করতে জানি, দৈনিক 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করলাম, আমি ভাবছি দিনের জন্য সময় ব্যয় হয়ে যাচ্ছে। কিন্তু আমার মধ্যে যে ভুল ভ্রান্তি গুলো রয়েছে, শুধু আরবি কোরআন তেলাওয়াত করলে আমার ভুল ভ্রান্তি দূর হবে? কোনোদিন দূর হওয়া সম্ভব? আমাদের কি মাতৃভাষা আরবি না বাংলা? তাহলে কোরআন যদি আমি রিডিং করি, তাহলে কোনোদিন বুঝতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন কোথায় কি বলছেন। কোরআনের কোন জায়গায় লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শিরক করো না, শিরক হচ্ছে সবথেকে বড় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কোন জায়গায় বলছেন ইন্নাহু লা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালু ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। এই যে কথাগুলো, এত কথা আল্লাহ রাব্বুল আলামিন শিরকের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক করেছেন। আমি যদি কোরআনটা বারবার করে প্রতিদিন একবার করে খতম করি, তেলাওয়াত করি, আমি জীবনে শিরক চিনতে পারবো, জীবনে আমার অনুভব হবে যে কোনটা শিরক। আল্লাহ রাব্বুল আলামিন যে শিরক থেকে আমাদেরকে নিষেধ করেছেন, মানা করেছেন, এটা জানতে হলে আমাকে কি করতে হবে? দিনের জন্য সময় ব্যয় করা মানে কোরআনের অনুবাদও পড়তে হবে। কোরআনের অনুবাদ যদি আমি না পড়ি, অনেক এমন হুফাজকে দেখা যায় কি করে, কোরআন বিক্রি করে খায় না?
বহু আপনি হাফেজ পাবেন। হ্যাঁ, তো আপনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে বিখ্যাত একটি উক্তি, সম্ভবত তিনি বলছেন যে আমাদের যুগে কোরআন মুখস্থ করা কঠিন ছিল, কিন্তু কোরআনের উপর আমল করা কঠিন ছিল না। কোরআন মুখস্থ করা কঠিন ছিল কেন? কোরআন মুখস্থ করা তাদের জন্য কঠিন ছিল এই জন্য, কোরআনের ভাষা এত সুন্দরভাবে গঠন, মানে তাদের যে মাতৃভাষার সাথে মিল খায়নি, সেজন্য কোরআন মুখস্থ করা তাদের জন্য একটু কঠিন হতো, কিন্তু কোরআনের উপর আমল করার ক্ষেত্রে তাদের কঠিন হতো না। কিন্তু তিনি বলছেন যে আমাদের পরের যুগে, আমাদের পরবর্তী জেনারেশনে যারা আসবে তাদের জন্য কোরআন মুখস্থ করা সহজ হবে, কিন্তু কোরআনের উপর আমল করা কঠিন হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ কথা আমরা বিষয়টা অনুভব করতে পারছি। যে আজ আপনি যদি লক্ষ্য করেন, আপনি ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে আপনি দেখবেন যে কোরআনের কারি বা কোরআনের হুফাজদের আপনি অভাব পাবেন না। প্রত্যেক দেশে মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন, মানে এত কোটি কোটি লক্ষ লক্ষ আপনি হাফেজ পাবেন, কিন্তু কয়জন হাফেজ যারা কোরআনকে মুখস্থ করার পর কোরআনকে বুঝেছে? কয়জন হাফেজ যারা কোরআনকে মুখস্থ করার পর কোরআনের অনুবাদটা সময় নিয়ে একটু পড়েছে? কয়জন হাফেজ যারা কোরআন মুখস্থ করার পর কোরআনের সূরাগুলো তাফসীর সহ সময় ব্যয় করে বোঝার চেষ্টা করেছে? কয়জন হাফেজ? এই জন্য তো বর্তমান সময়ে দেখা যায় অধিকাংশ হাফেজ যারা কোরআনকে মুখস্থ করেছে তারা কি করে? কোরআন বিক্রি করে নিজের জীবন পরিচালনা করে। কোরআন বিক্রি করে নিজের জীবন পরিচালনা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন এই ধরনের নগণ্য থেকে, নগণ্য মানের কাজ করা থেকে। কত পাবেন এরকম মানুষ? বাড়িতে মারা গেলেই হলো, খবরটা শুধু ফোন কল দিলেই হলো যে তারা এসে মৃত ব্যক্তির নামে 10 খতম দিয়ে চলে যাবে, কেউ 15 খতম দেবে, বা প্রত্যেক বছর একবার করে খতম দিয়ে চলে যাবে। কি আশ্চর্যজনক একটা বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমাদেরকে নাজিল আমাদের জন্য দিয়েছেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন, কোরআন আমাদেরকে দিয়েছেন কি জন্য? এই খতম করার জন্য, কারো নামে তেলাওয়াত করার জন্য না, কোরআনকে বুঝে নিজের জীবন পরিবর্তন করার জন্য, কোরআনকে বুঝে কোনটা শিরক কোনটা তাওহীদ পার্থক্যকরণ করার জন্য, কোরআনকে পড়ে, কোরআনকে বুঝে, কোরআনের মর্মার্থ জেনে, কোরআনের অনুবাদ জেনে, কোরআনের ব্যাখ্যা জেনে আমাদের জীবনকে তাওহীদের পথে, সুন্নাহের পথে যাতে করে পরিচালনা করতে পারি, এই জন্য তো এই কোরআন আমাদেরকে দিয়েছেন। কিন্তু সেই কোরআন যদি আমার ব্যবসার মাধ্যম হয়, সেই কোরআন যদি আমার দুনিয়ার জীবনের গাড়ি, বাড়ি, প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স উত্তম, মানে আরো হাই লেভেলে পৌঁছানোর মাধ্যম যদি কোরআন হয়, তাহলে এর থেকে দুঃখজনক বিষয়, এর থেকে আফসোসের বিষয় আর কি হতে পারে? সম্মানিত উপস্থিতি, কোরআন তেলাওয়াত করি, তোতা পাখির মতো কোরআন তেলাওয়াত করি, তাহলে আমাদের জীবনে কোনো পরিবর্তন আসবে না। বিখ্যাত একজন সাহাবী তিনি বলছেন, লা তাহুজ্জুল কোরআন হাদ্দা শি'r, তুমি কবিতার মতো, তোতা পাখির মতো কোরআন পড়ো না। তোমার টার্গেট যেন এটা না হয় যে আমি কোরআনের পাতা উল্টে উল্টে আমি খতম করে দেব এবং লোককে বলে বেড়াবো যে আমি এই 1 মাসে 2 বার কোরআন খতম করেছি, এই রমজান মাসে 3 বার কোরআন খতম করেছি। এই যেন আমাদের টার্গেট না হয়, বরং কোরআনকে বুঝে, কোরআনকে জেনে কোনটা শিরক কোনটা বিদআত পার্থক্য কোরআন করার পরে যেন আমি তাওহীদের উপর চলতে পারি, সুন্নাহর উপর চলতে পারি। এই জন্যই কোরআনকে নাজিল করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই কয়েকটি গুটি কয়েক কথা বলার উদ্দেশ্য এই জন্যই যে যেন আমরা যেটা করছি, আমাদের কি কয়েকটা প্রশ্ন বারবার নিজেকে করা দরকার যে কি করছি, কেন করছি, যেটা করছি সেটা করলে ফলাফলটা কি হবে। এই প্রশ্ন বারংবার নিজেকে করুন, দেখবেন আপনার জীবনে পরিবর্তন আসবে। এবং নিজেকে নিয়ে মুহাসাবা করুন, সেলফ অ্যাকাউন্টেবিলিটি করুন, বারবার করে আত্মসমালোচনা করুন, তাহলেই বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিনের পথে চলতে সহযোগিতা করবেন। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিনের পথে চলার তৌফিক দান করুন, এবং আমরা যারা কোরআনকে নিয়ে ধোঁকার মধ্যে পড়ে রয়েছে,
কোরআন শুধুমাত্র তেলাওয়াতের মধ্যে পড়ে রয়েছে এবং তার সাথে কি হয়েছে, শিরকের সাথে জর্জরিত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই শিরকের বেড়াজাল থেকে আমাদেরকে মুক্ত করে তাওহীদের পথে নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।